ভাইরে, এই ভিডিওটা দেখার পর সোজা কলিজায় লাগছে। আর কত অপমানিত হব, লাঞ্ছনার শিকার হব অন্য দেশের মানুষের কাছে। অন্য দেশের দর্শকরা হাসি মুখে মাথা উঁচু করে বুক ফুলিয়ে গ্যালারি ত্যাগ করে, আর আমরা বরাবরই চোখে জল নিয়ে বুকে কষ্ট চেপে মাথা নিচু করে গ্যালারি ত্যাগ করি। এই যে হাজার হাজার প্রবাসীরা নিজের কাজকর্ম ফেলে নিজের পকেটে টাকা খরচ করে গ্যালারিতে বসে গলা ফাটিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লালো, কি প্রতিদান দিলেন আপনারা তাদের? আপনাদের তো উচিত ছিল খেলা শেষ হবার পর প্রতিটা প্রবাসীর পায়ে ধরে মাপ চাওয়া। অবশ্য পায়ে ধরে মাপ চাইলেও আপনারা ক্ষমার অযোগ্য। আমার খুব আফসোস হয় এটা ভেবে, আপনারা আয়নায় নিজেদের চেহারাটা দেখেন কি করে? নিজের চেহারা দেখে নিজের মুখে কি থুথু দিতে ইচ্ছে করে না? বিশ্বাস করেন, আপনাদের লাজ লজ্জা থেকে দৌলদিয়া পল্লীতে যারা টাকার বিনিময়ে খোলে তাদের লাজ লজ্জা বেশি। আপনাদের লাজ লজ্জা চেয়ে নীল ছবির অ্যালেক্স স্টার, অ্যাঞ্জেল হোয়াইট ওদের লাজ লজ্জা বেশি। আপনাদের লাজ লজ্জার চেয়ে নিঝুম মজুমদারের লাজ লজ্জা বেশি। এই যে আপনাদের মনে লাজ লজ্জা নাই, তার কারণটা কি জানেন? তার কারণ হলো আপনাদের মন মানসিকতার উপর কালা কুত্তা এক পা উঁচু করে হিসু করে দিছে। আপনারা ক্রিকেটার হলেও ম্যাচে জেতা আপনাদের লক্ষ্য না। আপনাদের লক্ষ্য হলো জিম্বাবুয়ের সাথে এক ম্যাচ ভালো করে 15 বছরের জন্য দলের জায়গা করে নেওয়া, প্রতি মাসে 6-7 লাখ টাকা বেতন পাওয়া, বড়লোক বাপের সুন্দরী মেয়েকে বিয়ে করা, ঢাকায় ফ্ল্যাট আর গাড়ি কেনা। চিন্তা করেন ভাই অবস্থাটা। এই মডার্ন ক্রিকেটে যেখানে অন্য দলগুলো টি-20তে 200+ রান করে, সেখানে আমরা 120 বলে 136 রান নিতে পারি না। অথচ আমরা স্বপ্ন দেখেছিলাম ফাইনালে গিয়ে ইন্ডিয়াকে হারিয়ে এশিয়া কাপ জিতবো। আরে মিয়া, ইন্ডিয়ান নারী ক্রিকেট দলের সাথে আগে ম্যাচ জিতে দেখান, পরে না হয় পোলাদের সাথে জেতার কথা চিন্তা করবেন। ইন্ডিয়াকে নিয়ে আমরা যতই ট্রোল করি না কেন, দিন শেষে আমাদের মানতেই হবে ইন্ডিয়ার ডি দলের সাথেও আমাদের ম্যাচ জেতার যোগ্যতা নাই। পাশের দেশ সচিন থেকে সৌরভ, বিরাট থেকে ধোনি, অভিষেক থেকে গিল বিশ্ব মহারথী তৈরি করে চলেছে, আর আমরা জাকের, ইমন, সোহান, হৃদয় ওদের জন্ম দিচ্ছি। মাথা ঠান্ডা করে একবার চিন্তা করে দেখেন, যখন বাংলাদেশ দলের 93 বলে 113 রান দরকার ছিল, তখন চুল পাকনা বাইম্মাস তৌহিদ হৃদয় শহীদ আফ্রিদের বলে ছক্কা মারতে গিয়ে আউট হলো। অথচ সিঙ্গেল নিয়ে খেললেও ম্যাচটা আমরা সুন্দরভাবে জিতে যেতাম। আরেক সন পাপড়ির পোলা সোহান প্রথম বল থেকে যাচ্ছিল হ্যারিস রোফের বলে ছক্কা মারতে। মানে এই সময় ছক্কা মারার কারণটা কি ছিল? মাদার প্লাস্টিক মেহেদি সেও নওয়াজকে ছক্কা মারতে চাচ্ছিল। প্রতি ওভারে যেখানে 6 থেকে 7 রান নিলেই ম্যাচ জিতে যাই, সেখানে সান্ডার পোলারা ছক্কা মারার জন্য কামড়াকামড়ি শুরু করে দিয়েছিল। আমাদের ক্যান্টেন কুল জাকের আলীর কথা যত কম বলবো ততই ভালো। মানে ওরে গালি দিলেও গালিকে অপমান করা হবে। যেখানে শাহিন শাহ আফ্রিদের মতো একজন পিওর বোলার এবারের এশিয়া কাপে ব্যাট হাতে এখন পর্যন্ত 44 বলে 83 রান করেছে, সাথে 8টা ওভার বাউন্ডারি মেরেছে, সেখানে বাংলাদেশের চুলছেরা সোকল্ড ফিনিশার এবং পাওয়ার হিটার জাকের আলী 6 ইনিংসে 66 বলে 71 রান করেছে। এর মধ্যে একটা ছক্কাও মারতে পারেনি। শেষবারও কবে ছক্কা মেরেছিল ও হয়তো নিজেও ভুলে গেছে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, বাংলা অভিধানে নতুন কিছু গালি সংযুক্ত করা হোক, কারণ আগে যত গালি ছিল সব সান্ডার পোলাদের দিয়ে শেষ করে ফেলেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। শাহজালাল বিমানবন্দরটা কোনোভাবে ব্রাহ্মণবাড়িয়া স্থাপন করা হোক। এয়ারপোর্টে শনপাপড়ির ছেলেদের কিভাবে শিক্ষা দিতে হবে সেটা ব্রাহ্মণবাড়িয়ার লোকজন খুব ভালোভাবে জানে।